আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যে জিনিসটা বিক্রি করতে আমার খুব ঝামেলার মনে হয় সেটা হচ্ছে এই যে এই পাশে দেখতে পাচ্ছেন চুড়ি। এই বক্সটা মোটামুটি মিল আছে। এই বক্সটায় দেখেন পুরোপুরি এলোমেলো হয়ে আছে। এই এক বক্স, তারপরে এইখানে আর এক বক্স। এগুলো হয় কি, যখন কাস্টমারে দেখাইতে যাই তারা তো অনেকগুলা আইটেমের চুড়ি দেখে পরে এক জোড়া বা দুই জোড়া এরকম ভাবে নেয়। তো লাস্ট পর্যায়ে দেখা গেছে যে পরিমাণ দেখায় ওই পরিমাণ ধোয়ার মতো সময় হয় না, যার জন্য এই জিনিসগুলো পুরো এলোমেলো হয়ে যায়। এজন্য যত পণ্য আছে আমার দোকানে তার মধ্যে সব থেকে বেশি কষ্টকর হচ্ছে যে এই পণ্যটা বিক্রি করতে। আর এই যে পুরো দোকানটা দেখেন অবস্থা, এই সাইডে তো মালামাল পুরো এলোমেলো হয়ে আছে, এই যে দেখেন। এখন মোট কথা হলো, যে ছাত্রটা মনে করেন ভালো লেখাপড়া করে ওর বইটা একটু সেরা থাকে, আর যে কোনো সময় পড়ালেখা করে না তার বই কিন্তু পরিপূর্ণ মানে ভালোই থাকে। তো সেইভাবে বেচা কেনার চাপে আসলে সুযোগ হয় না মালামাল ওইভাবে সাজানোর। তো এই যে রিফাত ভাই আছে এই পাশে এবং আমি দুজনে সারাদিন মালামাল গোছানোর উপরে থাকি, তারপরে বেচা কেনা করি। আমার এই সাইডটাও দেখেন, এই যে এলোমেলো হয়ে আছে, কত আর সাজাই রাখা যায়, কাস্টমার আসলে তো এলোমেলো হয়ে যায়। দেখেন এখনও বর্তমানে রিফাত ভাই যে কাজ করতেছে। তো মুখে বলা অনেকটা সহজ যে মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, কারণ কাজ যখন করবেন তখন হয়তো বোঝা যায় যে পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি রাখাটা আসলে কতটা কষ্টের। কারণ আমি সব সময় চাই যে আমার দোকানটা পরিপাটিভাবে সাজাই গোছাই রাখার জন্য, কিন্তু সেইভাবে আসলে হয়ে ওঠে না। যে সারাদিন কাজকর্মের উপর থাকার পরও দেখেন যে অনেক মালামাল এলোমেলো হয়ে আছে। তো ভালো থাকেন সবাই, দেখা হবে নতুন আরেকটা এপিসোডে।